দেখতেই পাচ্ছ এখানে একটা স্ন্যাক্স তৈরি হচ্ছে। আর আজকে আমি তোমাদের সাথে এই স্ন্যাক্স রেসিপিটাই শেয়ার করব, যেটা ইজিলি তোমরা বাসায় পাউরুটি যে কোনো ধরনের গোস্ত দিয়েই বানিয়ে নিতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের রান্নার কাজ শুরু করে দিই। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আর আজকে আমি তোমাদের সাথে এই ব্রেড স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করব। এটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাউরুটি। আমি একদম নর্মাল পাউরুটি নিয়েছি, তোমরা যে কোনো ধরনের পাউরুটি নিয়ে নিতে পারো। আর প্রথমে আমি পাউরুটিগুলোকে অল্প পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যেন আমাদের পাউরুটিটা নরম হয়ে যায়। খুব বেশি না, কিন্তু একদম অল্প পানি দিয়ে ভিজাতে হবে। যেখানে আমি একটু বেশি পানি দিয়ে ফেলেছিলাম, তো আমরা এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু আমরা একদম চাপ দিয়ে আলাদা করে বের করে নিব, ঠিক এইভাবে। এই যে দেখো আমাদের পাউরুটিগুলো কি সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন এটা আমরা ইজিলি ম্যাশ করতে পারবো। এখন সবগুলোকে আমরা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে ম্যারিনেট করা চিকেন নিয়েছি, তোমরা চাইলে নর্মাল চিকেনও কাঁচা চিকেনও নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তোমরা বেশি পরিমাণে বানালে পরিমাণগুলোকে আরও বাড়িয়ে দিবে। আর এরপরে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে বাইন্ডিংটা ঠিক মতো আসেনি, তাহলে তোমরা আরও কর্নফ্লাওয়ার দিতে পারো, অথবা অল্প করে পানিও অ্যাড করে দিতে পারো বেশি শুকনো মনে হলে। আর এই যে দেখো এটা সুন্দর এখন কিন্তু মাখানো শেষ। আর এটা পাকোড়া বানানোর জন্য একদম রেডি। আর এই যে ঠিক এইরকম শেপ দিয়েই আমরা এখন এগুলোকে ভেজে নিব। আমি এগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ডিপ হচ্ছে না, তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারো। আর এখন আমি এই পাকোড়াগুলোকে উল্টিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর কালার এসেছে। আর এই তো আমরা উঠিয়েও নিয়েছি, আমাদের পাকোড়া রেডি। আর এটা এত গরম ছিল, তারপরেও তোমাদেরকে দেখানোর জন্য আমি হাত দিয়েই ভেঙে নিয়েছি। আর এই যে এটা কিন্তু ভেতর থেকে একদম সুন্দর কুক হয়ে গিয়েছে। আর এটা আমি সস দিয়ে সার্ভ করেছি, তোমরা নিজেদের ইচ্ছে মতো এনজয় করো। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।